রাষ্ট্র হয়েছে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে আপনার উপকার না ক্ষতি? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহর কোরআনের রাষ্ট্র যদি হয়, এই রাষ্ট্রটা কায়েমের জন্য কাজ করবে কেরা, হিন্দুরা না মুসলমান? আপনি কোন ডাইলের দল করেন আর পার্টি করেন? আল্লাহ তাআলা কোরআনের জন্য আপনাকে তৈরি করেছেন। আল্লাহ নবী এসেছেন কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। আপনি এইটা করেন না, অন্য বিধান কায়েমের জন্য, অন্যের হুকুম কায়েমের জন্য, আল্লাহর বিধানের উপরে আপনি চেষ্টা করেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোর গোলাম ঠিক আছে, কিন্তু তোর হুকুম আমি মানি না। আর যারা মানে তাদেরকেও ভালোবাসি না। আমি মানি কালমার্সের হুকুম, আমি মানি লেনিনের হুকুম, আমি মানি ডারউইনের হুকুম, আমি মানতেছি আজকে মানব রচিত মতবাদের যত হুকুম আছে মানুষগুলোর, ওদের হুকুম। আল্লাহ তোর হুকুম মানি না। আল্লাহর হুকুম না মানলে সে কি আল্লাহর বান্দা থাকে? আচ্ছা বলতে পারেন, আমি তো হুজুর নামাজ পড়ি, হজ করি, আমার দাড়ি আছে, টুপি আছে, বেশ ভালো কথা, থাকবো সুবিধা কি? আপনার কতটুকু ইবাদত করেন? ৭০ লক্ষ বছর পর্যন্ত একটা না আল্লাহকে শুধু সিজদা করেছে না হচ্ছে ইবলিস। কত বছর? জোরে বলেন। ৭০ লক্ষ বছর, ১-২ বছর না। আপনার ৭০ লক্ষ বছর হায়াত আছে আপনার? এই ৭০ লক্ষ বছরে একটা গুনাহ করে নাই কে? ইবলিস। আল্লাহর কয়টা হুকুম তরক করার কারণে শয়তান এসে? একটা। খুব ঠান্ডা মাথায়, ওয়াজ বেশি শোনার দরকার নেই, একটা শুনবেন। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে ৭০ লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেছে কি? শয়তান। ইবলিস হয়ে গেছে কি? শয়তান। তো ৭০ লক্ষ বছরের ইবাদত আল্লাহর একটা হুকুম লঙ্ঘনের কারণে বাদ হইয়া সে হয়ে গেছে কি? শয়তান। আর আপনি আল্লাহর কোরআনের হুকুম, এই কোরআনের মধ্যে কার হুকুম? এই কোরআনের হুকুম আপনি লঙ্ঘন করতেছেন। অফিসে আল্লাহর হুকুম নেই, সংসদে আল্লাহর হুকুম নেই, আদালতে আল্লাহর হুকুম নেই, মন্ত্রণালয়ে আল্লাহর হুকুম নেই, ব্যাংকে আল্লাহর হুকুম নেই। বরং এই যারা আল্লাহর হুকুম মানে না, আপনি তাদের পক্ষে আছেন। একটাই বাদ দেন, ইবলিস তো আল্লাহর হুকুমের বিরোধিতা করে নাই, ওইটার বিরুদ্ধে সে তো অন্য কাউকে সিজদা করার চিন্তা করে নেই, ঠিক না বলে? কিন্তু আপনার চরিত্র যদি এরকম হয়ে যায়, আল্লাহ তাআলা হুকুম যেটা করেছেন ওটা তো মানেই না, বরং যারা হুকুমের দিকে ডাকে তাদেরকে ধরে আপনি পিটান, তাদের বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেন, তার বিরুদ্ধে আপনি আইন পাস করেন। ইবলিস তো এত বড় শয়তান ছিল না, আপনি তো উল্টা আইন কায়েম করে সেইটাকে মানুষের উপর চাপাই দেন। ইবলিস তো এইটা করছিল না। তাহলে ইবলিস যদি ৭০ লক্ষ বছরের ইবাদত এক হুকুম তরক করার কারণে শয়তানে রূপান্তরিত হয়, তাহলে আপনি শুধু হুকুম তরকই করেন না, তার বিপরীতে অন্য আইন দাঁড় করান। আপনি ইবলিসের চাইতেও বড় শয়তান। শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। যেই সমস্ত জিনেরা আল্লাহর হুকুমের তাবেদার হয় না তারা হইল জিন শয়তান, আর যেই সমস্ত মানুষেরা আল্লাহর হুকুমের অনুসরণ করে না, আল্লাহর বিধিবিধানের অনুসরণ করে না, তারা হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তানের মধ্যে পার্থক্য আছে। জিন শয়তান আয়াতুল কুরসি 4 কুল বুঝে ফুক দিলে চলে যায়, মানুষ শয়তান গোটা কোরআন দিয়ে ফুক দিয়েও যদি দেয়া হয় এরপরও লড়ে না, ঠিক না? মানুষ শয়তান আরো জঘন্য। তাহলে আল্লাহর হুকুম তরক করলে সে কি আর আল্লাহর গোলাম থাকে? জোরে বলেন, আল্লাহর গোলাম থাকে না। আল্লাহর হুকুম সবগুলো তরক করার সিস্টেমের মধ্য থেকে নিজেকে বের করে আনো, আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।